আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছেন। আপনাদেরকে আবারও স্বাগত জানাচ্ছি আমাদের প্রফেশনাল অ্যানিমেশন মাস্টার প্রোগ্রামের আরেকটি ক্লাসে। তো আমাদের আজকের ক্লাসের কি টপিক, কি টপিক সেটি হচ্ছে, আমাদের আজকের ক্লাসের টপিক হচ্ছে পেন্সিল টুলস এবং পেন টুলস। তো প্রথমে যদি পেন্সিল টুলের কথা বলি, এখানে পেন্সিল টুল পেয়ে যাবেন। যদি আপনি না পান তাহলে মোড়ের এখানে ক্লিক করে এখান থেকে নিয়ে নিতে পারেন। তো এখন যদি বলি পেন্সিল টুলের কী কাজ, পেন্সিল টুলেও ড্রয়িং করলে যে ড্রয়িংটা হয় এটা হচ্ছে আমাদের স্ট্রক কালারের ড্রয়িংস। স্ট্রক বলতে এই কালারটা ড্রয়িং হবে, এই কালারটা, এটা না। কিন্তু পেন্সিল কালার দিয়ে যদি ড্রয়িং করি তাহলে যে এটা যদি রেড কালার দিই এই কালারটা ড্রয়িং হবে। আর এই টুলটাও কিন্তু এই রেড কালার ড্রয়িং হবে, মানে স্ট্রক কালার হবে। কিন্তু এইটা যদি বলি তাহলে এইটার কালার হবে হোয়াইট কালার, মানে ফিল কালার। তো এই পেন্সিল টুল, এই ব্রাশ টুল, লাইন টুল, পেন্সিল টুল, এই কয়েকটা টুলের কাজ কিন্তু সেম। লাইন টুলও যে স্ট্রক হয়, এই টুলও সেই স্ট্রক হয়, আবার হচ্ছে পেন্সিল টুলও সেই স্ট্রক হয়। বাট কথা হচ্ছে তাহলে এতগুলো টুল দিল কেন? অবশ্যই তো ভেরিয়েশন আলাদা আছে, তাই না? তো ভেরিয়েশনের কথা যদি আমরা দেখতে যাই তাহলে হচ্ছে, আমি একটু ডিলিট দিয়ে দিই, বাকি যা আছে মানে লেয়ারটা খালি করলাম। এই পেন্সিল টুলে যদি কিনা আমরা ড্রয়িং করি তাহলে এখানে তিনটা জিনিস সিলেক্ট করার অপশন আছে। একটা হচ্ছে স্ট্রেথেন, আর একটা হচ্ছে আপনার স্মুথ, একটা হচ্ছে ইঙ্ক। তো এই স্ট্রেথেন যদি দেই তাহলে দেখেন আমি চাচ্ছি এটা কর্নার তৈরি করতে, আমার এটা কিন্তু একদম স্মুথ কর্নার হয় না, একদম বাঁকা বাঁকা হয়ে গেছে। কিন্তু আমি এটা ছেড়ে দেই তাহলে দেখবেন অটোমেটিক কর্নার নিয়ে নেবে। যেরকমভাবে আপনি যদি কোনো কর্নার ড্রয়িং করতে যান তাহলে হচ্ছে আপনার এই টুলসটা প্রয়োজন হবে। দেখেন আমি কিন্তু ড্রয়িং করছিলাম বাঁকা, কিন্তু আমার কর্নারগুলো স্মুথলি নিয়ে নিছে। ড্রয়িং করলাম বাঁকা, কর্নার স্মুথলি নিয়ে নিছে। তারপর আমি যদি চাই স্মুথ করতে তাহলে যেটা মানে রাউন্ড শেপ করতে, তাহলে এটা আপনারা মাউস দিয়ে করেন, আমি কিন্তু মাউস দিয়ে ড্রয়িং করতেছি, মাউস দিয়ে ড্রয়িং করেন বা হচ্ছে ট্যাব দিয়ে করেন, এটা সিলেক্ট করবেন। আর যদি আপনি ইঙ্ক দিয়ে করেন, তাহলে ইঙ্ক হচ্ছে যেমন আপনি করবেন সেমনটাই থেকে যাবে, ওর মতো করে কোনো কিছু করবেন। আপনি যদি কোথাও করতে যে একটু খাদ্রে করেন সেরকম থেকে যাবে। তো এইটা হচ্ছে কাজ, এটাই হচ্ছে এর পার্সোনালিটি বা হচ্ছে অন্যদের থেকে ডিফারেন্ট। তো আপনারা যারা ড্রয়িং করতে চান তখন যদি কিনা লাইন টুল দিয়ে ড্রয়িং করে বাঁকা করতে না চান, যদি আপনার কাছে ট্যাব থাকে তাহলে আপনি সরাসরি এইখান থেকে স্মুথটা সিলেক্ট করে আপনি সরাসরি এই টুলটা দিয়ে আপনি হচ্ছে ড্রয়িং করে নিতে পারেন। তবে সেক্ষেত্রে অবশ্যই হাতে প্যাড থাকলে, মানে গ্রাফিক ট্যাবলেট থাকলে ড্রয়িংটা সুন্দর হবে। আর গ্রাফিক ট্যাবলেট না থাকলে গরিবের লাইন টুল আছে, সেটি দিয়ে আপনি করে নিতে পারেন। এরপরে চলো যে পেন টুলও ওইরকম কাজ। পেন টুল দিয়ে আপনি একটু ফাস্ট ড্রয়িং করতে পারবেন লাইন টুলের থেকে, যদি কিনা আপনার অভ্যাস থাকে। আমি লাইন টুল দিয়ে অভ্যস্ত, তাই লাইন টুলে। পেন টুলও ফটোশপের মতো অনেকটা। ধরেন যে পেন টুল নিলাম, আমি পেন টুলে এইখানে একটা ক্লিক করলাম, এইখানে ক্লিক করে চাপ দিয়ে ধরে যদি কিনা এটাকে বাঁকা করি তাহলে একটা পাত বের হবে। এই পাতটা বের হলে যদি আমি এরকম দিই তাহলে এটা এরকম হবে। এইখান থেকে ধরেন যে আমি আবার এইখানে ক্লিক করলাম, টান দিলাম, এটা বাঁকা হয়ে গেল। পরে আমি আবার এইখান থেকে এইখানে ক্লিক করলাম, এইখান থেকে এইখানে। তো এইটার সুবিধা হচ্ছে কি, এটা একবার ড্রয়িং করলে যদি অল্টার চাপ দেয় তাহলে কিন্তু এই কর্নারটা কেটে যাবে, সমান হয়ে যাবে। পরে এইখান থেকে এই যে অল্টার চাপ দেওয়ার পরে এইখান থেকে এই যে, পরে এইখান থেকে আমার এই যে, তারপরে এইখান থেকে এই যে, তারপরে এখান থেকে এটার সাথে আমি যে ধরে হচ্ছে মিলিয়ে দিলাম। এখন আমি চলে আবার টুল দিয়ে এই পাতগুলোকে আমার মতো করে একটু ছোট বড় মাঝারি সাইজের করতে পারি আর কি, আমাদের পছন্দ মতো করতে পারি যেখানে যেখানে প্রয়োজন। তো এরকমভাবে আপনি চাইলে এই পেন টুল দিয়েও কিন্তু ড্রয়িংগুলো করতে পারেন। পেন টুল ও ড্রয়িংয়ের ক্ষেত্রে ব্যবহার করা হয়, তবে এটার পার্থক্য হচ্ছে এটা সরাসরি আপনি আপনার মতো করে ড্রয়িং করতে পারেন। এখন এখানে পেন টুলে কিন্তু আর কিছু ভেরিয়েশন আছে, আলাদা পেন টুল আছে। যেমন এখানে আছে পেন টুলে প্লাস, এই প্লাস অপশানে ক্লিক করে দেখেন এইখানে কিন্তু একটা অ্যাঙ্কর পয়েন্ট আছে। অ্যাঙ্কর পয়েন্টে কিন্তু এই যে কয়েকটা পাত আছে। বাট আপনি যদি চান যে এই পাতটা বা এরকম একটা পয়েন্ট এইখানে ক্রিয়েট করবেন, তাহলে অ্যাড অ্যাঙ্কর পয়েন্টে ক্লিক করে অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট যদি আপনি এইখানে ক্লিক করেন তাহলে এখানে একটা পাত হবে,
এখানে ক্লিক করলে এখানে পাথ হয়, তারপর এটাকে আপনি আপনার মতো করে মানে বাঁকা তারা করতে পারবেন আর কি। তো এরকমভাবে শুধু এইখানে না, আপনি চাইলে আবার এখানে মাইনাসে যদি ক্লিক করেন তাহলে এইখানে ক্লিক করলে কিন্তু এই অ্যাঙ্কর পয়েন্টটা মাইনাস হয়ে যাবে, মাইনাসে একদম সমান হয়ে যাবে। বুঝতে পেরেছেন? তারপরে যদি আবার এইখান থেকে এইটাতে যান, কনভার্ট অ্যাঙ্কর পয়েন্ট টুলস, এখানে ক্লিক করলে কিন্তু অ্যাঙ্কর পয়েন্ট তো সমান হবে। এই যে এটা সিলেক্ট করতে হবে, সিলেক্ট করা অবস্থায় যদি আপনি এটা নিয়ে ক্লিক করেন তাহলে কিন্তু এটা মানে অ্যাঙ্কর পয়েন্টটা একদম নর্মাল হয়ে যাবে, যে কোনো অ্যাঙ্কর পয়েন্ট রিমুভ হয়ে টুলসে চলে যাবে। তো এইটাই হচ্ছে কাজ। যদি আপনি চান যে লাইন টুলের বদলে পেন টুল দিয়ে ড্রয়িং করতে কখনো, তাহলে এটা আপনি ব্যবহার করতে পারেন। আর এটা ব্যবহার করলে এইটা এরকমভাবে চারপাশে যখন আপনি ক্লিক করবেন সেমভাবে আপনি চান এটার ভিতরে একটা কালারও দিতে পারেন। আমি এই কালারটা দিতে চাই, এই কালারটা দিলাম। আবারও যদি আমি একটু ড্রয়িং করে দেখাই পেন টুল দিয়ে, যেন আমি এখানে একটা দাগ দিলাম, এখানে একটা দিলাম, এখানে একটা দিলাম, এইখানে, তারপরে হচ্ছে এখানে একটা দিলাম, এখানে একটা দিলাম। আমি একটা পাতা ড্রয়িং করলাম, ড্রয়িং করে এটাকে এদিকে নিলাম, নেওয়ার পরে এটাকে আমি এরকম দিলাম, দেওয়ার পরে কে টুল, এই যে এই টুল দিয়ে করতে হয় কালার দিতে, আমি এই কালার টুল দিয়ে এই কালারটা দিলাম, হয়ে গেল। আবার ওই সেমভাবে আমি যদি ধরেন যে এরকম করলাম, বাট কোনোভাবে আমার এটা মানে মিশলো না, যদি না মিশে তাহলে কিন্তু কালার হবে না। সেমভাবে এটা জিনিসটাকে আমার মিশিয়ে দিতে হবে। কোনো জিনিসে কালার করতে হলে তার চারপাশে যে স্ট্রকটা থাকবে, স্ট্রক কালার, সেটার অবশ্যই একটা কালার দিতে হবে। তো আমাদের আজকের ক্লাস ছিল এ পর্যন্তই, পরবর্তী ক্লাসে দেখা হচ্ছে। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।